হ্যালো গাইজ, সবাই সুস্বাগত ইউটিউব চ্যানেল। তো গাইজ, আমি আজকে অনেকদিন পরে একটা নতুন ব্লগ তোমাদের সুস্বাগত জানাচ্ছি। তো ব্লগটা পাওয়া মেন উদ্দেশ্য, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাটাবাড়ি বল্লা পূজা। তো জানো এই সময়টা বল্লা পূজা হয়। তো আমি যাচ্ছি, মা যাচ্ছে, আমার ওয়াইফ, কুকুন আর বাবু এবং পাড়ার একটা ছোট্ট পুচকা, সাথে হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি যাচ্ছে। তো কিপ ওয়াচিং, কিপ লাভিং উইথ আস। এবং অনেকদিন পরে ব্লগ করছি, কিছু মাইন্ড করে আবার রীতিমতো ব্লগ করতে পারছি না। তো চলো ঘুরে আসি মা বল্লার কাছ থেকে। জয় মা বল্লা। তো এই যে পুচকুটা আমাদের সাথে যাচ্ছে, এখন ধান নিয়ে যাচ্ছে। এখন গ্রামে এখন ধান ইয়ে করা, যে মা আসছে, পুকুর আর হচ্ছে আমার ঠাকুর শাশুড়ির সামনে রয়েছে। গ্রামের সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ, ধরনের পুষে ওরা আমাদের এই বসুন্ধরা। ঠিক সেরকম গ্রামে এখানে হচ্ছে মানে পুরো সোনার ফসল ফলে আছে আমাদের। এগুলো এখন কাটা মাটার দিন চলছে, তো এখন কাটা হয়নি। এগুলো হয়তো ঠিকমতো হয়তো এখন পরিপক্ক হয়, সেখানে কাটা হয়নি। আর এই যে রাস্তার সামনে দাঁড়িয়ে আছি আমরা। এই যে আমাদের দুজন বাবা পুরো একদম হিরো লুক নিয়ে, দুজন বাবা যাওয়ার জন্য রেডি। হ্যাঁ বাবা, এটা হাসি দাও, এটা হাসি দাও। পুরো চিল বাবা। আবার 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 এই দুজন। কাটাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন ছোটো একটা যে মেট্রো গাড়ি গাড়িতে বসে আছি। তো এখন একটা টাইম হয়নি, তাই ছাড়িনি। এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে কুসুমন্ডি বাস স্ট্যান্ড থেকে। কুসুমন্ডি বাস স্ট্যান্ড থেকে আমরা উঠে বলছি ডাইরেক্ট কাটাবাড়ির উদ্দেশ্যে যাবো। কাটাবাড়িতে বড় বল্লা পূজা হয়, সেটা তোমার দেখাবো। অবশ্যই সেটা যাচ্ছে দেখাবোই। স্টে টিউন ভিডিও এন্ড পর্যন্ত সাথে দেখো। চলো ঘুরে আসি। তো চলে আসছি আমরা এখন চৌরঙ্গি মোড়ে চলে এসেছি। তো এখানে আমরা গাড়িটাকে ড্রপ করলাম, গাড়িতে নেমে নিয়ে এই টোটোতে উঠে আমার এখান থেকে যাবো কাটাবাড়ির উদ্দেশ্যে। এই সোজা রাস্তায় কাটাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এই চলছি আমরা কাটাবাড়ির উদ্দেশ্যে টোটোতে বসে। চারিদিকে ধান কাটাকাটি চলছে, পুরো সারা শস্য ফসল দেখতে পাচ্ছি। ধান কাটাকাটি হচ্ছে, অনেক মতো ধান কাটা বাকি আছে এখনো। তো চলে এসছি মেলার কাছাকাছি। দেখতে পাচ্ছ অনেক ধরনের দোকান, আসবাবপত্রের দোকান, খাওয়ার দোকান, অনেক কিছু দোকান রয়েছে। বাড়ির আসবাবপত্র সহ সব কিছু ধরনের দোকান রয়েছে এখানটায়। এখানে পুজোর উদ্দেশ্যে প্রসাদ নেওয়া হচ্ছে। তো মা ঠাকুমা সবাই প্রসাদ দিচ্ছে এবং আশেপাশে দেখতে পাচ্ছে বাজার। আমি যে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এলাম এখানটায়, এর আগে আসেনি। আর সুন্দর একটা লম্বা তাল গাছ। এই হলো মা বল্লা, 14 হাত মা বল্লা কালী। দেখতে পাচ্ছ কত সুন্দর। ভিতরে যদি একটু যদি 2-4টা যদি লাইটের ব্যবস্থা করে, তাহলে আরও বেশি সুন্দর দেখাতো মা বল্লা। জয় মা বল্লা, মা কৃপা করো। বাবুকে দাঁড় করে দিয়েছে মা কালীর সামনে। কত খুশি বাবু, কপালে টিকা লাগিয়েছে। মন্দিরের ঠিক সামনেই মেলা বসেছে। রকমারি বাহারি দোকান, খাওয়ার দোকান, আসবাবপত্র, কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, অনেক কিছু। এবং বাবুকে দেখো পুরো কপালটা লাল হয়ে, সিঁদুরে একদম লাল হয়ে গেছে। ও নিজে হাত দিয়ে করে দিয়েছে। কত সুন্দর সুন্দর দোকান বসেছে চারিদিকে। কসমেটিক্সের দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে এবং নানা ধরনের আসবাবপত্র। মানে মেলায় যেই ধরনের দোকানগুলো হয়, সব ধরনের দোকানগুলো রয়েছে। দেখতে পাচ্ছি এখানে কত ধরনের জুয়েলারি। বাবু খুব বদমাশি করছিল, সেই কারণে ওকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি। শর্টস ভিডিও দেখছে, আরও খেলনা, বেলুন, গদা, অনেক কিছু। পাশে কুকুন বসে আছে, সবাই বসে খাওয়ার দোকানে। অনেকক্ষণ ধরে ওয়েট করছি খাওয়ার।